নমস্কার দাদারা, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আমাদের পশ্চিমবাংলার নতুন মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ করব যে আজকে আপনারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন। হয়তো অনেক ইলেকশনের সামনে, ভোটের সামনে অনেক পয়সা কড়ি খরচ করেন, তো আপনারই বাড়ি মানে আপনার বাড়ির পড়শি এই পূর্ব মেদিনীপুরের একজন অসহায়, ভিডিওটা দেখাচ্ছি, আপনি দেখেন। তা আমি বলবো যথারীতি একটু হেল্প করেন। এ বাচ্চাটাকে নিয়ে আমার মনে আছে কদিন আগে গিয়েছিল রানাঘাট এক ইউটিউবারের কাছে, আবার গিয়েছে বীরভূম জেলার এক ইউটিউবের কাছে। তো একটা সন্তান স্বাভাবিক, এটা ওর মনের মধ্যে কেমন যেন ছটফট করছে যে আমি কখন বাচ্চাটাকে ভালো করব। আপনার কাছে আমার রিকোয়েস্ট, এই বাচ্চাটাকে আপনি সুস্থ করে দেন। আপনি নিজের মনে করে বাচ্চাটাকে সুস্থ করেন, আপনি অনেক ভালো থাকবেন। আপনার জন্য অনেক মানে আমরা যতজন আছি গ্রুপে আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করব। দেখেন ভিডিওটা। বন্ধুরা, আমাদের যখন কেউ সাহায্যের কথা বলে আমরা তখন বাড়িতে গিয়ে সাহায্য করার চেষ্টা করি, কিন্তু আজকে পূর্ব মেদিনীপুর থেকে একটা অসহায় ফ্যামিলি ছুটে এসে আমাদের কাছে, আমাদের বাড়িতে। তার মানে বুঝতে পারছেন কতটা প্রয়োজন এবং কত তাড়াতাড়ি প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, আর এনারা যে কারণে আমাদের এখানে এসেছেন সেটা হচ্ছে এই যে ছোট্ট বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এনাদের একমাত্র সন্তান। এর সব থেকে যেটা বড় সমস্যা সেটা শরীরে রক্ত থাকে না। 10-15 দিনের মধ্যে একে রক্ত দিতে হয়। আবার যদি 10-15 দিনের মধ্যে একে রক্ত না দেওয়া হয় তাহলে পুরোপুরি অসুস্থ হয়ে পড়ে। আর এর একমাত্র সমাধান হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। আর এই বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে গিয়ে ডাক্তারবাবুরা খরচা দিয়েছেন 36 লক্ষ টাকা। কিন্তু এই দাদারা খুবই অসহায়, একটা সামান্য ছোট্ট পরিবার, এত টাকা ম্যানেজ করতে গিয়ে পুরো হিমশিম খেয়ে যাচ্ছেন। আর 1 বছর থেকে এনারা চেষ্টা করে যাচ্ছেন এই টাকাটা জোগাড় করার জন্য। আর এরা কি করছে টাকাটা জোগাড় করার জন্য এনাদের ফেসবুক প্রোফাইলে গেলেও দেখতে পারবেন। আর এখানে সম্পূর্ণ কাগজপত্র আছে, আমরা দেখেছি, এবং স্ক্রিনেও আপনাদের দিয়ে দেওয়া হবে, আপনারা দেখে নিতে পারেন। তো এই দিদির মুখে আমরা কিছু শুনে নিব। আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আমার ছেলের পান ভিক্ষাটাই চাইছি। আমার ছেলেকে 6 মাস থেকে যে রক্তটা যে দিতে হয়, এখন যত বড় হচ্ছে, আমরা ডাক্তার দেখিয়েছি অনেক জায়গায়, আমরা দিল্লিতে অ্যাপোলোতে ডক্টর গৌরব খাড়া তাকে দেখিয়ে আমার ছেলেকে বলেছে যে আপনারা বন মেরু ট্রান্সফার করুন, এছাড়া আর কোনো উপায় নেই। আপনার ছেলেকে ভালো করতে হলে বন মেরু করতে হবে। আপনাদের কাছে আমি প্রাণ ভিক্ষে আমার ছেলের জীবন চাইছি। আপনারা আমার ছেলেকে বাঁচান, আপনারা ছাড়া আমার ছেলেকে বাঁচাতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আর এই যে রক্তটা দেওয়া হয় এর যখন 6 মাস বয়স, এই 6 মাস বয়স থেকে আজ পর্যন্ত এনারা রক্ত দিয়েই আসছে। আর এই টাকাটা তখন থেকে সংগ্রহ করা চালু করেছে। তো খুবই অসহায় পরিবার। এইবার আপনাদের কাছে চাইবো, দয়া করে আপনারা যে যা পারেন সেটাই দিবেন। বন্ধুরা, আমরা অনেক হেল্পের ভিডিও বানিয়েছি, আপনারা অনেকটাই সাপোর্ট করেছেন এবং অনেক সাহায্য করেছেন এবং অনেকটা উপকার হয়েছে। এর জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আর আজকেও আপনাদের কাছে হাত জোর করে বলছি, সেই পরিবারগুলোর মতো এই অসহায় পরিবারকেও সাহায্য করবেন যে যা পারেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই ছোট্ট সাহায্যটাই এনাদের অনেক বড়ভাবে কাজে লাগবে এবং এই বাচ্চাটার জীবন বাঁচবে। আর আপনাদের সাহায্য ছাড়া এর জীবন বাঁচানো একদমই সম্ভব না। তাই দয়া করে আপনারা অবশ্যই সাহায্য করবেন যে যা পারেন। আর আমরা আমাদের তরফ থেকে যতটা পারি দাদাদের সাহায্য করলাম। কিউআর কোড স্ক্রিনে দেওয়া আছে এবং কমেন্টে কিউআর কোড প্লাস অ্যাকাউন্ট ডিটেইলস দেওয়া আছে। যে যা পারেন সাহায্য করবেন। যে একটা অসহায় ছেলে, আপনারা কিছু আর্থিক দিয়ে যদি সাহায্য নাও করতে পারেন, শেয়ারটা করবেন। আমি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করছি শুধু এই লোকটার জন্য, কারণ এ মুসলমান নয়। কথাটা বলা হয়তো আপনি অন্যরকম ভাবলেন, এ মুসলিম নয়, আপনার সম্প্রদায়ের ছেলে। তো এই ছেলেটাকে একটু দায়িত্ব নিয়ে স্যার আপনি একটু ভালো করেন। আপনাকে বাংলাভাষী আপনার জন্য অনেক ধন্যবাদ দেবে, অনেক দোয়া করবে, আশীর্বাদ করবে, এটুকু আপনার কাছে অনুরোধ।